নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। এখন তো খুব গরম পড়েছে, তাই আমাদের সকলেরই ইচ্ছা হচ্ছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে। তাই আজকে আমি বানিয়েছি ম্যাঙ্গো আইসক্রিম। এটা মুখে দিলেই একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে 700 ml মতো লিকুইড দুধ নিয়েছি, যেটা জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে করে রেখেছি। এবার এর মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর 1 চামচ আমি কাস্টার্ড পাউডার দিলাম। দিয়ে পুরোটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াইয়ে ঢেলে জাল দেব। এবার গ্যাসে একটা কড়াই বসালাম, তারপর এই দুধটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটা আমি ফুটিয়ে ঘন করব। এইভাবে মাঝে মাঝে নাড়বো আর এটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। কাস্টার্ড পাউডারটা দিয়েছি তাই একটু তাড়াতাড়ি ঘন হবে। এবার আমি এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। যে কাপের মাপ করে আমি গুঁড়ো দুধটা দিয়েছিলাম ওই কাপের মাপে 1 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কম বেশি করতে পারেন। এটা দুধটা জাল হতে দিলাম, মাঝে মাঝে একবার নাড়া দিয়ে দেব। এবার আমি আমটা কেটে নিচ্ছি। আমি পাকা আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা হিমসাগর আম, আপনারা অন্য যে কোনো মিষ্টি আম দিয়ে এটা বানাতে পারেন। আমটাকে ঠিক এইভাবে কেটে আমি টুকরো টুকরো করে নেব, করে এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। পুরো আমটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা ব্লেন্ড করে নেব এবং একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ওইদিকে দুধটা কিন্তু মাঝে মাঝে আপনাকে একবার করে নাড়া দিতে হবে। দুধটা আমি মিডিয়াম ফ্লেমে বসিয়ে রেখেছি। এভাবে পুরো আমটা আমি কেটে ছোট ছোট টুকরো করে মিক্সিতে দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। সাইডে যেগুলো লেগে আছে সেগুলোও কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ওগুলো কিন্তু মালায়, ওগুলো কিন্তু আমাদের দুধের সঙ্গে মিশে থাকলে আইসক্রিমটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। আমি কিন্তু একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদের আইসক্রিমটা দেখাবো। কোনো ক্রিম বা অন্য কোনো কিছু আমি এর মধ্যে ব্যবহার করব না। দেখুন নাড়তে নাড়তে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এইভাবে ফুটিয়ে অনেকটা ঘন করে নেব। তারপর গ্যাসটা অফ করে আমি এটা ঠান্ডা হতে দেব। একদম পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে দুধটা কিন্তু আরও একটুখানি ঘন হয়ে যাবে। এবার গ্যাস অফ করে এটা আমি ঠান্ডা হতে দিলাম। এদিকে আমটাও আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে। এবার দুধটাও ঠান্ডা হয়ে গেছে। দুধটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটা বেশি ঘন হয়ে গেছে। এবার এই দুধটা আমি ওই আমের সঙ্গে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু দিয়ে দেব। পুরোটা এর মধ্যে ঢেলে দিলাম আর কিছুটা
দুধের সর আমি তুলে রেখেছিলাম, সেই দুধের সরটা আমি দিয়ে দিলাম। এই ধরুন 2 চামচ মতো দুধের সর আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে পুরোটা একটা মিহি পেস্ট তৈরি করে দিলাম। দেখুন ঠিক এই রকম তৈরি হয়েছে পেস্টটা। এবার একটা কন্টেনার নিলাম, এই কন্টেনারের মধ্যে এটা আমি ঢেলে দিলাম, পুরো মিশ্রণটা আমি ঢেলে দিলাম। এবার ওপর থেকে একটা ঢাকনাটা লাগিয়ে ভালোভাবে চেপে ঢাকনাটা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে ভরে দেব 3-4 ঘন্টার জন্যে। 3-4 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। এটা হালকা হালকা জমে গেছে, অনেকটাই দেখুন ঘন ঘন হয়ে গেছে। এবার এটা আমি আবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আবার একবার ব্লেন্ড করে নেব। এইভাবে দুবার যদি ব্লেন্ড করে নেন দেখবেন একদম দোকানের মতো এরকম স্মুথ তৈরি হবে, ক্রিম ছাড়াই কিন্তু খুব সুন্দর আইসক্রিমটা তৈরি হবে। দেখুন কি সুন্দর হয়েছে মিশ্রণটা। এবার আবার ওই কন্টেনারের মধ্যে আমি ঢেলে দেব মিশ্রণটা। এবার আমি চামচে করে একটু চারিদিকটা একটু মসৃণ করে নিচ্ছি। এবার উপর থেকে আমি কিছুটা ছোট ছোট করে টুকরো করে আম টুকরো করে রেখেছি সেইটা দিয়ে দেব। আর কিছুটা পেস্তা কুচি করে রেখেছি সেটাও আমি উপর থেকে একটু দিয়ে দেব। এবার উপর থেকে একটা পেপার দিয়ে এটা ঢাকা দিয়ে দেব যাতে কোনো রকমে আইস না জমতে পারে। ঢাকা দিয়ে ঢাকনাটা লাগিয়ে খুব ভালো করে টাইট করে ঢাকনাটা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে এটা প্রায় 10-11 ঘন্টা রেখে দেব। এবার 10-11 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমটা। কাগজটা উপর থেকে ছাড়িয়ে দিচ্ছি, এই দেখুন। এবার এটা আমি সার্ভ করব ঠান্ডা ঠান্ডা। এখন প্রচণ্ড গরম পড়েছে, প্রায় আমাদের এখানে 40 ডিগ্রি মতো টেম্পারেচার চলছে। আইসক্রিম আমাদের দিতে দিতেই একদম যেন গলে যাচ্ছে, এতটা গরম পড়েছে এখানে। আর এই গরমে এই রকম ম্যাঙ্গো আইসক্রিম খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে। এবার উপর থেকে একটু আমি সাজিয়ে দিচ্ছি, একটু আমের ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম আম, সেটা দিয়ে দিলাম, আর একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। এবার এটা ঠান্ডা ঠান্ডা খান, ভীষণ ভালো লাগবে খেতে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। কেমন লাগলো আজকের ম্যাঙ্গো আইসক্রিম জানাবেন, আর অবশ্যই বাড়িতে করবেন। ধন্যবাদ।